হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নেহেরি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো নেহেরি মেইনলি আমার শাশুড়ি রান্না করতেছিল, তো আমি পাশে গিয়ে আবার ভিডিও করা শুরু করলাম। তো মাকে জিজ্ঞেস করতেছিলাম, মা এখানে কি কি দিছেন আমাকে একটু বলেন। তো মা বলল যে এখানে ফার্স্টে তেল দিছে, তেলের মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিও ব্যবহার করেছে। আর হচ্ছে গিয়ে 7-8টার মতো কাঁচামরিচ এরকম ভেঙে ভেঙে মা দিছে। আর এখানে লবণ দিছে এবং মা কিছু গরুর মশলা, মানে গরুর মাংসের যে মশলা রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করছে। তাই তো, আর তেল দিয়ে এটা হচ্ছে গিয়ে অল্প আঁচে দিয়ে রাখছে। এটাকে প্রায় 20 মিনিটের মতো কষাতে বললো। তো আমি যখন ভিডিও করতে গেলাম, মা বললো যে তুমি তাহলে এটা একটু কষাও, আমি দিচ্ছি সব কিছু। তো আমি আবার সেই নাড়ানাড়িতে লেগে পড়লাম। তো এই যে ভুনতেছিলাম মশলাটা ভালোভাবে। রান্নার মজাই হয় মশলা কষানোর উপর, এটা সবসময় আম্মু বলতো। হ্যাঁ, আমার শাশুড়িও সেম, সবসময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর সে রান্না করে। আমি তো নতুন রাঁধুনি ভাই, আমি হচ্ছে গিয়ে তাদের থেকে শিখে শিখে যতটুকু করতে পারি করি। তো এই যে মা হচ্ছে গিয়ে এখানে কিছু জিরা গুঁড়া অ্যাড করে দিল। ভাজা জিরা গুঁড়া যখন আপনি কোনো কিছুতে অ্যাড করবেন তখন ওইটার ফ্লেভার এবং খেতেও একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো জিরা গুঁড়াটা বলতে গেলে সব রান্নাতেই অল্প ইউজ করা যায়। তো এই যে মা হচ্ছে গিয়ে সব নেহারিগুলো দিয়ে দিল। নেহারিগুলো দেওয়ার পর আমাকে বলতেছিল এটাকে প্রায় আধা ঘন্টা এই মশলার সাথে কষাতে হবে। তো আমিও আবার সেই অনুযায়ী প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে এটাকে কষিয়ে নিলাম। তো এই তো মাংসের টেস্টটাই আসে আসলে কষানোর উপর। আর এটা যেহেতু নেহেরি তো একটু টাইম লাগে, যেহেতু অনেক শক্ত থাকে এগুলো। তো এই পর্যায়ে এসে আমি প্রায় হাফ বাটি পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়েও আমি আধা ঘন্টা এটাকে চুলায় রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাইতে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে। তো এই যে যখন হচ্ছে এরকম একটা কালার চলে আসবে, তো তখন আপনার বুঝতে হবে যে নেহারিটা আপনার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা রান্না করে নিব এবং কিছুক্ষণ পর আমরা এটাকে প্রেসার কুকারে দিব। যেহেতু এটা মানে আমরা নেহারির তো মেইনলি ক্যালসিয়ামটা থাকি হাড়ের মধ্যে, তো হাড়টাকে নরম করার জন্য অবশ্যই এটা প্রেসার কুকারে দিতে হবে, নয়তো হচ্ছে হাড়গুলো সিদ্ধ হবে না এবং মানে সবগুলোই আপনার শক্ত থেকে যাবে। সব কিছুই যে জেলি জেলি যে মাংসটা থাকে ওটাও শক্ত থেকে যাবে। তো এই যে প্রেসার কুকারে দিয়ে প্রায় 15 থেকে 20টার মতো সিটি দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমাদের। এটা হচ্ছে গিয়ে গতকাল রাতে তৈরি করা হয়েছে, যেহেতু আজকে সকালে আমরা এটা দিয়ে নাস্তা করেছি, তাই গতকাল রাতেই রান্না শেষ করেছে। তো এই যে কালারটা খুবই সুন্দর হয়েছে এবং সকালে এই যে গরম গরম পরোটার সাথে নেহারি রাস্তা রেডি। তো খেতে খুবই মজা হয়েছিল। নেহারি আমরা এরকম একটু সাদা সাদা খেতেই পছন্দ করি। ছোটোবেলা থেকেই নেহারি এরকম একটু হালকা সাদা কালারের মশলা কম দিয়ে খেতে, পরোটা দিয়ে বা তন্দুর রুটি বা নান রুটি দিয়ে এটা খেতে বেশ মজা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।